প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরীক্ষার জন্য ইনফর্মাল লেটার অর্থাৎ লেটার মুখস্থ করতে করতে জিন্দেগি পার হয়ে যায়, তারপর পরীক্ষায় কমন পড়ে না। কিন্তু আজকের সেই দিন আর শেষ। আজকের মাত্র একটা লেটার ফরম্যাট মুখস্থ করার মাধ্যমে বা বোঝার মাধ্যমে আমরা একেবারে হাজার যত ধরনের ইনফর্মাল লেটার আছে সেটা হাজার হতে পারে বা তারও বেশি, অর্থাৎ যত রকমের ইনফর্মাল লেটার আছে সবগুলোর উত্তর আমরা কিভাবে দিব সেটাই আজকে তোমাদেরকে শেখাবো। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং গাইড পড়ে যে শত শত ঘন্টা সময় অপচয় করো সেটা সেভ করে নাও। তো চলো। তো প্রথমে আমরা লক্ষ্য করি 3rd ডিসেম্বর 2024 একটা ডেট দেওয়া আছে। প্রথমে আমরা ডেটটা দিব। আমতলী বরগুনা অর্থাৎ স্থান। প্রথমে আমরা ডেট দিব, স্থান দিব। স্থানের নামটা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে, কোথাও লিখতে বলা হয় সেটা দিব, নয়তো আমরা ইচ্ছা মতন আমাদের একটা স্থান দিব। তারপর ডেট, তাহলে স্যালুটেশন আর কি। স্যালুটেশন এখানে যদি আমরা লিখছি ডিয়ার অ্যালেক্স, এখানে আমি ইচ্ছা মতন একটা নাম লিখছি। প্রশ্নে যদি কাউকে লিখতে বলা হয় তার নাম লিখব, অথবা আমার মন মতো একটা নাম লিখে দিব। তারপরে বডিতে কি আছে দেখি। ফার্স্ট অফ অল টেক মাই কোর্ডিয়াল লাভ উইথ মাই কোর অফ হার্ট। প্রথমেই আমার অন্তরস্থল থেকে ভালোবাসা গ্রহণ করো। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান মহান আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠি গতকালটা গ্রহণ করেছি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট, তুমি তোমার চিঠিতে এই বিষয়ে জানতে চেয়েছো। এখানে বিষয়টা হচ্ছে গিয়ে এই জানতে চেয়েছো, অর্থাৎ প্রশ্নে যে সম্পর্কে লিখতে বলা হবে সেই বিষয়ে আমরা এখানে 2-3টা লাইন লিখে দেব। এখানে কোন বিষয়ে লিখতে বলা হয় আমাদের জানা নাই। হতে পারে যে এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কী। তখন তুমি যদি ডাক্তার হতে চাও লিখতে পারো আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অথবা ইঞ্জিনিয়ার হতে চাইলে তুমি লিখতে পারো আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার। অথবা যদি প্রশ্ন আসে এভাবে যে এসএসসি পরীক্ষার পরে তুমি কী করতে চাও, তখন তুমি লিখতে পারো এক লাইনের ভিতরে আই ওয়ান্ট টু ভিজিট ম্যানি ম্যানি হিস্টোরিক্যাল প্লেস। এভাবে যে কোনো এক লাইন বা 2 লাইনের ভিতরে লিখে দেবা। এই তারপর নো মোর টুডে, আর একটা স্টেপ, এটাকে বলে ক্লোজিং লাইন। নো মোর টুডে, আজ আর নয়, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, আমার শ্রদ্ধা, তোমার ভালোবাসার বাবা মার প্রতি শ্রদ্ধা রইল। অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, অর্থাৎ ছোটদের প্রতি ভালোবাসা। এই যে এই লাইনটাও অর্থাৎ সকল ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এটা মুখস্থ করে নিবা। যে কোনো লেটার এটা লিখে দিবা। তারপর সিগনেচার ইউর লাভিং ফ্রেন্ডস, অর্থাৎ তুমি তোমার ভালোবাসার বা প্রিয় বন্ধু যে, অর্থাৎ তোমার নামটা লিখবা। এখানে তুমি ইউর লাভিং ফ্রেন্ডস, ইউর ফেইথফুল, তুমি তোমার ইচ্ছা মতো লিখবা। তবে এই যে কোনো একটা মুখস্থ করার জন্য এটা তুমি যে কোনো জায়গায় লিখতে পারবা, সমস্যা নেই। আর যদি ভাইয়ের কাছে লিখতে বলা হয় ইউর লাভিং ব্রাদার। তারপর স্টাম্পে আমরা দেখি এভাবে লিখে স্টাম্প একটা ছক এঁকে নিবা। তো একটা জিনিস লক্ষ্য করবা, এই যে মাঝখানে যে লাইনটা মার্জিনটা কখনোই এটার সাথে এটা মিশাবা না, মাত্র ফাঁকা রাখবা। প্রথমে আমরা ফ্রম লিখবো, অর্থাৎ যেখান থেকে লেখা হয়, অর্থাৎ তুমি তার নাম, তোমার নামটা লিখবা। যে স্থান থেকে লিখছো স্থানটা লিখবা, আমতলী বরগুনা। তারপর টু, অর্থাৎ যেখানে লিখবা, যার কাছে লিখবা তার নামটা লিখবা, তার স্থানটা লিখবা, আর এখানে স্টাম্প লিখবা। এতটুকুই। এভাবেই যদি তোমরা এই ফরম্যাটটা, শুধু আর কিচ্ছু দরকার নাই, শুধু এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করো, তবেই পৃথিবীর সকল ধরনের ইনফর্মাল লেটার তোমরা লিখতে পারবা। আর ফর্মাল লেটার লেখার জন্য ওটা বিভিন্ন অফিস আদালতে বা কোনো অধিদপ্তরে যে লেটার লেখা হয় এটা ফর্মাল লেটার, ওইটার একটা আলাদা ফর্ম্যাট আছে। ওটাও একটা ফর্ম্যাট দিয়ে সব লেখা যায়, দেখাবো পরবর্তীতে। এইটা বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখালাম। এটা মুখস্থ করে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়া তোমার মতামত কোন স্থান থেকে দেখতেছো ওইটা
স্থানটার নাম লিখবা আর সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিওর জন্য অপেক্ষা করবা। ধন্যবাদ সবাইকে।